হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 10ই জানুয়ারি এমসিইউ এর ওয়েব সিরিজ ইকো রিলিজ করেছে। উল্লেখ্য, সিরিজে মোট 5টি এপিসোড আছে যা একই দিনে রিলিজ করেছে। এই ভিডিওটিতে আমি সিরিজটির রিভিউ ও স্টোরি নিয়ে আলোচনা করব, তাই যারা সিরিজটি দেখেনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। সিরিজটি এমসিইউ এর স্পটলাইট ব্যানারের আন্ডারে এসেছে, যাতে টিবিএমএ অর্থাৎ আর রেটিং ওয়ালা সিরিজগুলি আসবে। প্রথমেই বলে নেওয়া যাক সিরিজটির সিনেমাটোগ্রাফির কথা। সিরিজটির কালার টোন অনেকটাই রিয়েলিস্টিক রাখা হয়েছে। এমসিইউ এর অন্যান্য সিরিজের মতো এটি অত কালারফুল নয়, কয়েক জায়গাতে বেশ ডার্ক কালার টোন ব্যবহার করা হয়েছে। এই সিরিজের অ্যাকশনে গ্রাউন্ডেড অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, যাতে রয়েছে ব্লাডি ও গ্লোরি সিন। হ্যান্ড টু হ্যান্ড ফাইট ভালোই কোরিওগ্রাফ করা হয়েছে। তাছাড়া এখানে মায়ান সভ্যতার কিছু সিন আছে যা অথেন্টিক ভাবে ক্রিয়েট করা হয়েছে। তবে এই সিরিজের প্রবলেম হলো এর স্ক্রিন প্লে। এই সিরিজে মূলত হকাই সিরিজে দেখানো মায়া লোপেজ একে ইকোর গল্প দেখানো হয়েছে। সিরিজে মায়ের পাস দেখানো হয়েছে, যেখানে তার মায়ের মৃত্যু দেখানো হয়েছে। সিরিজে অ্যাকশন সিন তো ভালো রয়েছে, তবে যেখানে অ্যাকশন নেই সেখানে স্ক্রিন প্লে অত্যন্ত দুর্বল হয়েছে। বিশেষ করে মায়ের সাথে তার আত্মীয়দের সম্পর্কে রচনা খুব ভালোভাবে ফুটে ওঠেনি। তবে উইলসন ফিক্স একে কিংপিনের সাথে তার সম্পর্কের রচনা সিরিজে সুন্দর লেগেছে, যেখানে কিংপিন মায়ের জন্য একটি ফাদার ফিগার ছিল। যদিও হকাই সিরিজে জানা গেছিল কিংপিনের নির্দেশে রনিন রূপী ক্লিন বার্টন মায়ের বাবাকে হত্যা করেছিল, সেই সম্পর্কের টানাপোড়েন এই সিরিজেও দেখা গেছে। তবে সিরিজের ক্লাইম্যাক্স আমার ভালো লাগেনি, যেখানে কোনো প্রপার বিল্ড আপ ছাড়াই মায়ার কাছে সুপার পাওয়ার চলে আসে, যা সাহায্যে সে কিংপিনকে মাইন্ড ট্রিক করে হারিয়ে দেয়। কমিক্সে যদিও ইকোর সুপার পাওয়ার ছিল, তবে সিরিজে তা ঠিকঠাক ভাবে স্টাবলিশ করা হয়নি। তাছাড়া সিরিজের ফার্স্ট এপিসোডে ডেয়ারডেভিল ভার্সেস মায়ার ফাইট সিন রয়েছে, যাতে ডেয়ারডেভিলকে পুরনো রেড অ্যান্ড ব্ল্যাক কস্টিউমে দেখা গেছে, যা ক্লিয়ার করছে নেটফ্লিক্স ডিফেন্ডার সাগা এমসিইউতে এখনো ক্যানন ইভেন্ট। কাস্টের কথা যদি বলি, তাহলে ইকোর চরিত্রে অ্যালাকুয়া কক্স বেশ হতাশ করেছে। ইকোর চরিত্রতে বোবা এবং অভিনেত্রী নিজেও দেফ, তবুও তার অভিনয় অথেন্টিক লাগেনি। সে অ্যাকশন তো ভালো করেছে, কিন্তু ইমোশনাল সিনে তার অভিনয় অ্যাভারেজ লেগেছে। সিরিজে নজর কেড়েছে কিংপিনের চরিত্রে ভিনসেন্ট ডিনাফ্রিও। তাকে যতবার সিনে দেখা গেছে ততবার সে সব স্পটলাইট কেড়ে নিয়েছে। ওভারঅল ইকো সিরিজটি একটি অ্যাভারেজ এন্টারটেইনিং সিরিজ হয়েছে, যাতে ম্যাচিওর অ্যাকশন ভালো হয়েছে। দর্শক একবার দেখে তা উপভোগ করতেই পারে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।